নমস্কার দর্শক বন্ধুরা, দ্বিতীয় দফার ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। একাধিক জায়গা থেকে একাধিক ঘটনা সামনে আসতে শুরু করেছে। কি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর, হাওড়ার একটি বুথের বাইরে ইভিএম বিভ্রাট এবং বিশৃঙ্খলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী সক্রিয় হয়। অভিযোগ ওঠে, কিছু অসাধু ব্যক্তি ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করলে সিআরপিএফ চ্যাংদোলা করে তাদেরকে সরিয়ে দেয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করেছে। যান্ত্রিক গোলযোগের কারণে 3বার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর সকাল 8:30 নাগাদ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। অন্যদিকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক তথা উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে ঘিরে আজ ফলতায় টান উত্তেজনা। সকাল থেকেই তিনি শিরাকল ও 117 নম্বর জাতীয় সড়ক ধরে ফলতার বিভিন্ন বুথে নজরদারি চালাচ্ছেন। গতকালই টিএমসি প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে হানা এবং হুঁশিয়ারি দেওয়া নিয়ে সিংহাম বনম পুষ্পা দৈরথে সরগরম ছিল এলাকা। ভোটের দিনও কড়া মেজাজে ময়দানে হাজির অজয়বাবু। অন্যদিকে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের কেষ্টপুর ঘোষপাড়ার 55 তলায় 189 নম্বর বুথে ইভিএম বিভ্রাট। আপাতত ভোট গ্রহণ বন্ধ আছে সেখানে। কয়েকটি ভোট পড়ার পরে যন্ত্রে সমস্যা দেখা গিয়েছে বলে ভোট বন্ধ করে দেওয়া হয়, এমনটাই স্থানীয় সূত্রের খবর। অন্যদিকে চাকদা বিধানসভার রাউতারি গ্রাম পঞ্চায়েতের 219 নম্বর বুথেও এই দিন খারাপ হয়ে যায় ইভিএম। 1 ঘন্টা যাবৎ ভোট বন্ধ থাকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হয়রানি হন ভোটারেরা। অন্যদিকে ভবানীপুরের ভোটের সকালেই উত্তেজনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে ভিড় সরাতে পুলিশ নির্দেশ দিলে বিতর্ক শুরু হয়। কার্তিকের অভিযোগ, বুথের 100 মিটারের মধ্যে না থাকা সত্ত্বেও পুলিশ অযথা ধমকাচ্ছেন। তার দাবি, এলাকায় বিজেপির অস্তিত্ব নেই বলেই পুলিশকে দিয়ে এমন করানো হচ্ছে, কিন্তু বাস্তব চিত্রটা একদম অন্য বলছে। এছাড়াও শ্যামপুকুরে বুথের 100 মিটারের মধ্যে জমায়েত, পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করলো, জমায়েত সরিয়ে দেওয়া হলো, মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। শ্যামপুকুরে তৃণমূলের প্রার্থী বিদায়ী মন্ত্রী শশী পাজা, বিজেপির হয়ে লড়ছেন পূর্ণিমা চক্রবর্তী। অন্যদিকে মেটিয়াবুরুজ এলাকাতে সামান্য অশান্তির চিত্র সামনে আসছে। এছাড়াও একাধিক ঘটনা এখনও অবধি সামনে আসতে শুরু করেছে। খিদিরপুর এলাকায় ভোট পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, কমিশনের কড়া নজরদারিতে দীর্ঘদিনের সন্ত্রাসের পরিবেশ বদলেছে এবং ভোটাররা নির্ভয়ে বুথে আসতে পারছেন। এছাড়া কমিশনকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বুথ পরিদর্শন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। পরাজয়ের ভয়ে তৃণমূল নেত্রী পথে নেমেছেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালীর পাত্রপাড়ার 172 নম্বর বুথের ভোটার। বুধবার সেখানে ভোট দিতে ঢোকার মুখে তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, ছাল ছাড়িয়ে নেব। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রেখার এই মন্তব্যের নিন্দায় সরব হয়েছে তৃণমূল, কিন্তু তিনি যেটা বলেছেন একদমই সঠিক বলেছেন। এছাড়াও যদি চলে আসি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে, তাহলে শান্তিপুরের খবরের দিকে আমাদেরকে নজর রাখতেই হচ্ছে। কেননা শান্তিপুরে সাধারণত অশান্তির চিত্র পাওয়া যায় না কোনোবার ভোটে, কিন্তু এবার সেই চিত্রই ফুটে আসছে। দ্বিতীয় দফার ভোট শুরুর আগেই শান্তিপুরে উত্তেজনা। বিজেপির ক্যাম্প অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে একেবারে। ভোট শুরু হওয়ার 1 ঘন্টা আগে উত্তপ্ত হয়ে উঠেছে শান্তিপুরের 16 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের বুথের 100 মিটার দূরে বিজেপির ক্যাম্প অফিস তৈরি করা হয়েছিল, কিন্তু এই দিন যখন বিজেপির এজেন্ট ও কর্মীরা এখানে আসেন তখন এসে দেখেন যে পুরো ক্যাম্প অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। টেবিল চেয়ার যা ছিল
সব কিছু ভেঙে দেওয়া হয়েছে। আজ ভোরবেলায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই ইস্যুতে স্থানীয় বিজেপি কর্মী জানিয়েছেন, পুলিশ এসেছিল, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছি, তারা অভিযোগ জানিয়েছে জায়গা মতো। এখানে যখন ভাঙচুর করা হয় তখন তারা জয় বাংলা স্লোগান দিতে দিতে গিয়েছে। ইতিমধ্যে পুলিশ কর্মীরা এই এলাকায় এসে পৌঁছেছে। অন্যদিকে শান্তিপুরে একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণরূপে নিষ্ক্রিয়, কেননা 100 মিটারের মধ্যে কোনো দোকান খোলার নির্দেশ দেয়নি কমিশন, কিন্তু শান্তিপুরের একাধিক জায়গায় একাধিক বুথের সামনেই দোকান খুলে রেখে দিয়েছে এবং দেদার চলছে বেচাকেনা। কেন্দ্রীয় বাহিনীর সামনে দাঁড়িয়ে কোনো মন্তব্য করছে না, এমনকি দোকান বন্ধের নির্দেশ পর্যন্ত দিচ্ছে না। এই ঘটনা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। এবার চলে আসি আরও একটি গুরুত্বপূর্ণ খবরে। গ্রেপ্তার তৃণমূল নেতা। নির্বাচন কমিশন বলেছিল কোনো রকম অশান্তি বরদাস্ত নয়। ভোট শুরুর আগে থেকেই শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে পুলিশ প্রশাসন আমলা সকলকেই বদলে দিয়েছে কমিশন। এসেছে কেন্দ্রীয় বাহিনী। বারংবার বলা হয়েছে কোনো রকম বুথ জ্যাম ছাপ্পা কিছুই বরদাস্ত করা হবে না, কিন্তু তারপরেও দেখা গিয়েছে অশান্তি তৈরির চেষ্টায় একাংশ। সেই খবর সম্প্রচার করেছিল বিভিন্ন মিডিয়া, আর সেই খবরের জেরে মিনাকা বিধানসভার হারোয়া থানার অন্তর্গত কুলটি পঞ্চায়েতে 74 নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাউত মোল্লাকে গ্রেপ্তার করল আজকে সকালবেলাতেই পুলিশ। কী ঘটেছে? উত্তর 24 পরগনার মিনাকা বিধানসভার কুলটি এলাকার ঘটনা। অভিযোগ, রাত্রিবেলা এই রাউত মোল্লা ভোটারদের বাড়িতে যাচ্ছিলেন, বলে বেরোচ্ছিলেন বুধবার যাতে ভোটাররা ভোট দিতে না যান, সেই খবরই মিডিয়া সামনে নিয়ে আসে। এই ঘটনায় মিনাকা বিধানসভার আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল বলেন, স্থানীয় তৃণমূল নেতা তার দলবল নিয়ে এসে সাধারণ মানুষকে ভোট দিতে বারণ করছে, রাতের অন্ধকারে হুমকিও দিচ্ছে। সাধারণ মানুষ যাতে ভোট দিতে না আসে, সাধারণ মানুষ ভোট দিলেই তৃণমূলের হার নিশ্চিত, সেটা জানতে পেরে সাধারণ মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। আর এরপরেই নড়ে চড়ে বসে কমিশন, তারপরেই গ্রেপ্তার করা হয় তাকে। অন্যদিকে দ্বিতীয় দফার ভোটের সকালে অশান্তি নদিয়ার চাপড়ায়। চাপড়ার 53 নম্বর বুথের সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বুথে যাওয়ার পথে মোশাররফ মীর নামে এক বিজেপির এজেন্টের ওপর হামলা চালানো হয়। আহত মোশাররফ মীর জানিয়েছেন, এজেন্টকে নিয়ে বুথে যাচ্ছিলাম, হঠাৎ কয়েকজন লাঠি নিয়ে তাড়া করে, আমার মাথায় মারধর করে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই তার অভিযোগ। তার মাথায় আঘাতের জেরে রক্তপাত হয়, দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথম দফার ভোট বেশ শান্তিপূর্ণ হয়েছে, বিক্ষিপ্ত অশান্তি হলেও বড় কোনো ঘটনার খবর আসেনি। নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো এই নিয়ে স্বস্তির বার্তা দিয়েছিল, কিন্তু দ্বিতীয় দফার ভোটের শুরু থেকে কিছু জায়গায় অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে। এবার চলে আসি তার পরের খবরে। দ্বিতীয় দফার ভোটের সকাল থেকেই বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের বর্ধমান দক্ষিণের 139 নম্বর বুথের ইভিএম খারাপ। মকপোল হওয়ার পরই মেশিন খারাপ হয়। নবদ্বীপের 69 নম্বর বুথে ভোট শুরুর আগেই ইভিএম খারাপ, প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে ভোট। বসিরহাট দক্ষিণ বিধানসভার 173 নম্বর বুথের ফ্যাবলা ট্যাটরা স্যার রাজেন্দ্র উচ্চ বিদ্যালয়ের বুথে ইভিএম কাজ না করায় ভোট প্রক্রিয়া বন্ধ রয়েছে। মকপলের সময় থেকেই ইভিএম কাজ না করায় ভোট গ্রহণে বিলম্ব হয়। ফ্যাবলা হাই স্কুলের গেটের সামনেও লম্বা লাইন। এদিকে হাবড়া 209 নম্বর মডেল বুথে দীর্ঘ সময় ইভিএম বিকল থাকার পর ভোট গ্রহণ শুরু হলেও ফের বিকল হয়েছে ইভিএম। ভোটদানের দীর্ঘ লাইন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের রামনগর বড় চুপড়িয়া গ্রাম পঞ্চায়েতের 82 ও 83 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে, সেখানেও ইভিএম মেশিন বিকল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে হতাশ সাধারণ মানুষ। জগৎবল্লভপুর বিধানসভার শিয়ালডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 279 এবং 280 নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ 1 ঘন্টার ওপরে। ভোট থেকে লাইনে দাঁড়িয়েও কোনো লাভ হয়নি। ভোট শুরু হতেই জানানো হয় ইভিএম খারাপ। অন্যদিকে খণ্ডকোষ বিধানসভার খণ্ডকোষ হাই স্কুল দক্ষিণ, এখানে 3টি বুথ রয়েছে, 181, 182 এবং 183।
181 এবং 182 নম্বর বুথে ভোট গ্রহণ শুরু হলেও 183-তে হয়নি। লাইনে হয়রানি ভোটারদের। 181 নম্বর বুথে 660 জন ভোটার রয়েছে। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের রামনগর বড় চুপড়িয়া গ্রাম পঞ্চায়েতের 82 ও 83 নম্বর কেন্দ্রের ইভিএম মেশিন দীর্ঘক্ষণ ধরে বিকল। এবার চলে আসছি পরের গুরুত্বপূর্ণ খবরে। সেই খবরটা হচ্ছে অজয় বাবুকে নিয়ে। কি খবর? পুলিশ পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন আদিত্য দাস নামের একজন। মঙ্গলবার রাতে দ্বিতীয় দফার ভোটের কয়েক ঘন্টা আগে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছে। তবে এই মামলা আদালত গ্রহণ করবে কিনা তা শুনানির প্রথম দিন জানা যাবে। এখনও মামলার কোনো নম্বর দেয়নি আদালত। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ভোটের দায়িত্ব থেকে অবিলম্বে অজয় পালকে সরানোর আর্জি জানিয়েছেন মামলাকারী। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে।